আজকের মধ্যেই চেম্বারে ইটগুলো বাইরে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। এই অসময় আবার কারা আসলো, দেখি তো গিয়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইট দিবেন তো স্যার? আসেন স্যার আসেন। হ্যাঁ সালাম। হাজিরনগরের মধ্যে আমি 1 নম্বর বিল্ডিং বানাবো, ইট কিন্তু 1 নম্বর হওয়া চাই। কি ব্যাপার, ছেলেটাকে চেনা চেনা মনে হচ্ছে। শাহিদ না? শাহিদই তো মনে হচ্ছে। শাহিদ তুই এখানে? আজব তো, কে আপনি? বাবা, বাবা শাহিদ তুই এতদিন কোথায় ছিলি? এই চাচা, আপনি এমন করছেন কেন স্যারের সাথে? এই ম্যানেজার, লোকটা তাড়ান তো এখান থেকে। চাচা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি এমন করছেন কেন? ইট ভাটায় কাজ করি বলে তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাবা। আমার বাবা তো অনেকদিন আগে মারা গিয়েছে। কি বলছিস তুই? আমাকে তুই চিনতে পারছিস না? ইট ভাটায় কাজ করি বলে পরিচয় দিতে তোর লজ্জা হচ্ছে? লজ্জা তো হবে, তুই তো অনেক বড় লোক হয়ে গেছিস। এই ম্যানেজার, এই লোকটা সামনে সরে যেতে বলেন, ওকে আমি চিনি না। চাচা জান তো এখান থেকে। যাকে আমি খেয়ে লাগে মানুষ করেছি, আর যে ছেলে আমাকে চিনতে পারছে না। তাহলে সাইডে কবে ইট ফেলবেন? চিন্তা করবেন না, আমাদের ভাটায় যথেষ্ট স্টক আছে। তাহলে অর্ডারটা কনফার্ম করে নিন। আগামী কালকে 10টার দিকে আপনার সাইডে ইট পড়ে যাবে। একটু ঠান্ডা দিই স্যার। না না, ঠিক আছে, আমি একটু ঘুরে দেখি কোন লাটে ইট নেওয়া যায়। আচ্ছা স্যার, দেখে আসেন। ইট সম্বন্ধে তো কিছুই জানি না, মনে হয় এই লাটে ইটগুলো খুব ভালো হবে। ওই লোকটা না? বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। চাচা বলেন, কি কথা? তোমার স্যার আমারই ছেলে বাবা। স্যার যে আপনার ছেলে, কোনো প্রমাণ আছে? আছে বাবা আছে, ওর পিঠে একটা জরুন আছে। ঠিকই তো বলেছে, স্যারের পিঠে একটা জরুন আছে। ছেলে যদি নাই হয়, বারবার ছুটে যাচ্ছে কেন? বাবা রে, নিজের ছেলে বাপের পরিচয় দেয় না, এর চেয়ে দুঃখের কি আছে বলো? ম্যানেজার কোথায় তুমি? একটু এদিকে এসো তো। এক্ষুনি আসছে স্যার। চাচা পরে কথা হবে। স্যার, ম্যানেজারের সাথে কথা হয়েছে, আগামীকাল 10টার সময় সাইড ইট পড়ে যাবে। বাবা শাহিদ। স্যার, ওই লোকটা আবার এসেছে। চাচা আবার এসেছেন? আমি তো বলেছি আমার বাবা মারা গিয়েছে। বাবা রে, তুই আমাকে এখনো চিনতে পারছিস না? তুই আমার সাথে এরকম করছিস কেন বল? আপনি যে আমাকে ছেলে হিসেবে দাবি করছেন, তার কোনো প্রমাণ আছে? আছে বাবা আছে, তোর পিঠে একটা জরুন আছে। ম্যানেজার দাঁড়িয়ে দেখছো কি? এই ছোট বাচ্চাটা বারবার আমার ডিস্টার্ব করছে, ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। চাচা যান তো এখান থেকে। স্যার, আমার একটু সন্দেহ দেখছি চাচার কথা শুনে। ম্যানেজার ম্যানেজারের মতো থাকবে, পারিবারিক ব্যাপারে নাক গলাতে আসবে না। সরি স্যার, আমার বাবা মা 10 বছর আগে মারা গিয়েছে। মাঝে মাঝে মনে হয় আমি এতিম হয়ে গেছি। মনে হয় মাথার উপর ছাদটুকু নেই। আমি এখন বুঝতে পারি বাবা মায়ের গুরুত্বটা কত। ম্যানেজার কি বুঝতে পারছো তুমি? স্যার, সর্বশেষ একটা কথাই বলতে চাই, জীবনে বাবা মায়ের ভালোবাসা একবারই আসে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। যে বাবা খেয়ে না খেয়ে আপনাকে লালন পালন করেছে, আপনি কখনোই পারবেন না সেই বাবা ঋণ শোধ করতে। কোরআন হাদিস পড়ে যতটুকু জেনেছি, আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমার বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো।